আসসালামু আলাইকুম এভরিওয়ান। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের নিয়ে এখন আবারও কথা বলতে হচ্ছে। এর আগে সুপ্রদীপ চাকমাকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম সে কিভাবে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি দিন দিনে খারাপ হতে যাচ্ছে। আমরা এতদিন ধৈর্য সহকারে তাদেরকে সময় দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য যারা বিরোধী স্টেক হোল্ডার আছে বা রাজনৈতিক দল আছে, তারা এতদিন সরকারকে যৌক্তিক সময়ের ভিতরে নির্বাচন দেওয়ার কথা বলে আসছে। তো এই যৌক্তিক সময়ের কথা নির্বাচন দেওয়ার যে একটা তারা দুর্বলতা মনে করতেছে, আমার কাছে মনে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়ার মনে হয় সময় এসেছে। তো আজকে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে আর কেউ নয়, আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী। সে বিশেষভাবে একজন চলচ্চিত্র নির্মাতা, যদিও তিনি সমাজে সবচাইতে বড় যে ক্ষতিটা করছে অশ্লীলতার প্রচার করছে। এবং তার আরেকটা বড় সমস্যা হচ্ছে সে হচ্ছে ধর্মবিদ্বেষী। বিশেষ করে বাংলাদেশের আপামর জনসাধারণের যে ধর্মীয় বিশ্বাস, ইসলাম বা মুসলমানের প্রতি তার এক ধরনের চুলকানি রয়েছে। এবং সর্বশেষ যে কথাটি সেটা হচ্ছে সে হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের একজন প্রেতাত্মা। তো এই প্রেতাত্মা দু একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল 2024-এর গণ অভ্যুত্থানের সময়, আর তাতেই কি তাকে অন্তর্ভুক্তি করা যায় উপদেষ্টা হিসাবে, সেটা এখন জাতির কাছে প্রশ্ন। তো চলুন দেখে নেই তার ফ্যাসিজমের পক্ষে বা বিগত 15 বছরে যে ফ্যাসিবাদ দেশে কায়েম হয়েছিল তার পক্ষে তার কিছু নমুনা। সে প্রথম যে তথ্যটা দিচ্ছি সেটা হচ্ছে 2017 সালে 11 অগাস্টের একটা পোস্ট। সেখানে লিখছে, ইতিহাসের বেশিরভাগ সময়ই বিজয়ী হচ্ছে পুরুষের চোখে লেখা বিজয়ীদের ইতিহাস, কিন্তু সে তার পিতার ব্যবসায়িক ধরা খাওয়া এবং তার সাথে সে তুলনা করেছে শেখ মুজিবুর রহমানের জেলে যাওয়ার ইতিহাসকে। এবং সেই দুই ক্ষেত্রে সে এখানে বলতেছে যে দুই ক্ষেত্রেই তার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল মাতা, এবং সেখানে তার মা এবং শেখ মুজিবের ওয়াইফের কথাই বলছি আর কি। তো এখানে শেখ হাসিনার একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাস্যোজ্জ্বল ছবি, এবং সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছিল, সেখানে সে আরও অনেক তথ্য ইত্যাদি দিয়েছিল। এরপরে অতি সম্প্রতি যেখানে 7ই আগস্টে সে একটা পোস্ট দিয়েছিল শেখ মুজিবের 32 নম্বর বাড়িতে যে যখন হামলা হয়, মানুষ বিক্ষুব্ধ জনতা যখন তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় 32 নম্বরে, তখন তার অন্তর্জালা শুরু হয়ে গিয়েছিল, কারণ সে তো সেই আওয়ামী ফ্যাসিবাদেরই একটা প্রেতাত্মা। তো সে কি বলেছিল, অন্তর্বর্তী সরকারের এখন দায়িত্ব হচ্ছে, জরুরি কাজ হচ্ছে 32 নম্বরে গিয়ে তার বাড়ির সংস্কারের দায়িত্ব নেওয়া এবং সংস্কার করে সাথে সাথে সে ডক্টর ইউনূসকে উপদেশ বা পরামর্শ দিচ্ছে যে সে নিজে উপস্থিত থেকে এই সংস্কার কার্যক্রম শুরু করে, তাহলে একটা সিগনিফিকেন্স তৈরি হবে। সাথে সাথে সে বলতেছে যে বিভিন্ন জায়গায় যে মূর্তি ভাঙা হয়েছে শেখ মুজিবের সহ আরও অন্যান্য, সেই সমস্ত মূর্তিগুলো যেন সংস্কার করা হয়। সে অবশ্য কৌশলে কথাটা বলেছে, সেখানে বীরশ্রেষ্ঠদের কথা বলেছে, ইত্যাদি মসজিদ মন্দির গির্জা ইত্যাদির কথা বলেছে। তো সে নর্মালাইজ করার চেষ্টা করেছে আর কি এই বিষয়টাকে। তো এখন সে যেহেতু একজন উপদেষ্টা, তো এখন তো ডক্টর ইউনূসের উচিত তার কথা মতো 32 নম্বরে গিয়ে বাড়ি মেরামত করার কাজ শুরু করে দেওয়া, ধানমন্ডির 32 নম্বরে বাড়ি মেরামত করতে, এবং ডক্টর ইউনূস সাথে নিতে পারেন মোস্তফা সরোয়ার ফারুকীকে। এরপরে যে বিষয়টা উল্লেখ করবো সেটা হচ্ছে 2015 সালে 14ই ডিসেম্বরের একটা পোস্ট। সেখানে বলতেছে এটা একটা ধন্যবাদ বার্তা। কাকে ধন্যবাদ দিচ্ছে? ধন্যবাদ দিচ্ছে জোনায়েদ আহমেদ পলক, যে কিনা হাজার হাজার কোটি টাকা, বিভিন্ন তথ্য মতে 20,000 40,000 কোটি টাকা সে দেশ থেকে পাচার করেছে। এবং সে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল in Bangladesh who actually laundered millions of dollars from Bangladesh from ICT department, ICT মন্ত্রণালয়, এবং সে হচ্ছে সজীবাদের জয়ের ক্যাশিয়ার বলা যেতে পারে। তো সে এখানে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে, ধন্যবাদ দিতেছে, এবং সাথে সাথে আশরাফুল আলম খোকন, জনাব ববি সিদ্দিকী,
সো তাদেরকে ধন্যবাদ না দিয়ে সে আর পারতেছে না। সে বলতেছে সমাজের ভিতরে বিভিন্ন অরাজকতা, তারপরে একটা সরকারের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে, কিন্তু আওয়ামী লীগ সরকারের ভিতরে যে তরুণ সম্প্রদায় আছে এই সম্প্রদায় তাকে আশান্বিত করে। সমাজের এরাই হচ্ছে সমাজের পথ প্রদর্শক, এই ধরনের স্ট্যাটাস দিয়ে সে এখানে আওয়ামী লীগ সরকারের যে সমস্ত গুন্ডা পান্ডা ছিল, জুনায়েদ আহমেদ পলক, দুর্নীতিবাজ লুটেরা, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে সে পোস্ট দিয়েছে। সে আপনাকে আরেকটা ছবি দেখায়, সে হচ্ছে জুনায়েদ আহমেদ পলকের একটা খের খা, তার বউ এবং সে সহ জুনায়েদ আহমেদ পলকের সাথে সেলফি তুলে সে পোস্টিং করতেছে, তারই একটা নমুনা এখানে দেখাচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন তার স্ত্রী তিশাকে দিয়ে সে মুজিব সিনেমার মেইন ক্যারেক্টার এর ভূমিকা, মুজিবের আপনার মা মুজিবের স্ত্রী ফজিলাতুন্নেসার ভূমিকায় যে অভিনয় করেছে সেটা হচ্ছে তার স্ত্রী, আপন স্ত্রী, কি যেন নাম, টিমরোজ ইত্যাদি ইত্যাদি, তিশা আর কি ছোট নাম। তো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আরেকজনের কাছে আর কি বর্গা দিয়ে আর কি। যাই হোক, এনিওয়ে, সো আপনাদেরকে আরেকটা পোস্ট দেখা, এটা হচ্ছে আপনার 4 মার্চ 2017 সালে। সে খুব গর্বের সহিত বলতেছে যে আমার নেতার নাম আব্দুল হামিদ বাটপাড় ওরফে রাষ্ট্রপতি। সো তাকে এখানে লাভ চিহ্ন দিতেছে এবং এটা বলতেছে সমাপ্ত। কত বড় একজন চাটুকারকে এখন আমরা মন্ত্রিপরিষদ অথবা উপদেষ্টা পরিষদ যেটাই বলি না কেন সেটাকে আমাদেরকে দেখতে হচ্ছে। এই বিপ্লবের সাথে তার অ্যাপয়েন্টমেন্ট কোনোভাবেই যায় না। এই বিপ্লবের হাজার হাজার মানুষের যে রক্ত, হাজার হাজার মানুষের যে প্রাণ, মানুষের হাত পা চোখ ইত্যাদি যে হারিয়েছে, তাদের সাথে বেইমানি ছাড়া আর কিছুই নয়। এই বাটপাড়ের আর একটা তথ্য দিয়েই শেষ করব, সেটা হচ্ছে এই বাটপাড় যেহেতু আওয়ামী ফ্যাসিবাদের বাটপাড়, সুতরাং এই বাটপাড়দেরকে এখন কনগ্রাচুলেট করতেছে এই বাটপাড়কে, আর তার গোসা বা তার প্রেতাত্মার সাথে সম্পৃক্ত যে সমস্ত সাংবাদিক নামধারী বাটপাড় লুটেরা অথবা অভিনয় শিল্পী নামধারী বাটপাড় লুটেরা যারা এই সরকারকে ফ্যাসিবাদ কায়েম করতে সহায়তা করেছে বিভিন্নভাবে, তাদেরই প্রেতাত্মা একজন মুন্নি সাহা কনগ্রাচুলেট করতেছে। অল দ্য বেস্ট উইশেস টু ইউ ডিয়ার মুস্তফা সরোয়ার ফারুকি ভাই। আহা, এরপরে আমাদের চঞ্চল বাটপার কি তার আকুতি মিনতি, কি তার পায়ে ধরে সালাম করা ফ্যাসিবাদের কাণ্ডারি শেখ হাসিনা, যে খুনি সেই লেডি ফেরাউনকে সে গদগদ হয়ে তাকে যে সালাম করায়, তার সাথে গান শোনানো। এরপরে বেগম খালেদা জিয়া, নির্যাতিত নিষ্পেষিত মানুষের প্রতীক, মাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয়, সেই বেগম খালেদা জিয়ার কে তার বাড়ি ঘেরাও করার জন্য এই চঞ্চল চৌধুরী পোস্টার ব্যানার নিয়ে লোকজন নিয়ে বাড়ি ঘেরাও করতে গিয়েছিল। আমরা হয়তো সেই কথা ভুলে গেছি। সুতরাং এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি এই ফ্যাসিবাদের প্রেতাত্মা মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা পরিষদে দেখতে চান নাকি এর অপসারণ চান? যদি অপসারণ চান, রাস্তায় নেমে আসুন, কারণ বাংলাদেশের রাস্তায় নেমে আসা ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। শেষ করবার আগে তার কিছু নমুনা, তার সিনেমা জগতের কিছু নমুনা এখানে তুলে ধরার চেষ্টা করি। সেটা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী, যদি আপনারা কথা মনে আসে, আপনারা হয়তো অনেকেই একটা শব্দের সাথে খুব বেশি পরিচিত, লিটনের ফ্ল্যাট। আপনারা আমরা যারা আপনার 2006-07 সালের দিকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তখন এই শব্দটা শুনলেই একটা ঘৃণা জন্মত, আমাদের ভিতরে একটা ঘৃণার সৃষ্টি হতো। সেই ঘৃণাময় একটা শব্দ হচ্ছে লিটনের ফ্ল্যাট। সেখানে নর্মালাইজ করার চেষ্টা করেছিল একটা নাটক বা সিনেমার মাধ্যমে, যে কিভাবে শারীরিক সম্পর্ক করতে হয় বিবাহ বহির্ভূতভাবে ইত্যাদি ইত্যাদি। এই নিকৃষ্টতম যে প্রচলন সে শুরু করেছিল তার একটা সিনেমার মাধ্যমে, সেটা হচ্ছে লিটনের ফ্ল্যাট। এরপরে তার আরও যে সিনেমাগুলো আছে সেগুলোর ভিতরে 2003 সালে একটা রিলিজ হয় ব্যাচেলর, প্রথম, ইয়াস অ্যাকচুয়ালি এই যে লিটনের ফ্ল্যাট, এটা ব্যাচেলর নামক একটা সিনেমা, সম্ভবত এই সিনেমাতে সে এটা প্রচার করে।
এরপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই সমস্ত সিনেমাতে সে নর্মালাইজ করার চেষ্টা করেছে কিভাবে পরকীয়াকে নর্মালাইজ করা যায়, পরকীয়া একটা স্বাভাবিক ন্যাচারাল ব্যাপার, এটা সে তুলে ধরার চেষ্টা করেছিল এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে আপনারা জানেন বহুল প্রচারিত এবং খুবই আলোচিত একটা সিনেমা ছিল টেলিভিশন। এই টেলিভিশনের মাধ্যমে সে টেলিভিশনের উপকারিতা একজন ধর্মপ্রাণ মানুষের জন্য যে কতটা প্রয়োজন সেটা বোঝানোর চেষ্টা করেছিল, হজগামী লোকের জন্য প্রয়োজন সেটাও বোঝানোর চেষ্টা করেছিল। এই সমস্ত বাটপার টেলিভিশনের সাথে মুসলমানের সম্পর্ক নাই বা ইসলামের ধর্মের সাথে সাংঘর্ষিক কিনা সেটা নিয়ে বিতর্ক আছে। আপনি যদি খারাপ জিনিস দেখেন সেটা অবশ্যই খারাপ, আপনি যদি ভালো জিনিস দেখেন অবশ্যই ভালো, কিন্তু এখানে টেলিভিশনকে পুরো হাইলাইট করা হয়েছে যে টেলিভিশনের সাথে ইসলামের একটা সাংঘর্ষিক একটা বিষয়। এরপরে আরেকটা সম্প্রতি সে আরেকটা সিনেমা তৈরি করেছে, তার নাম হচ্ছে ডুব। এটা সেন্সর বোর্ডে আটকে গেছে। তাদের প্রেতাত্মারাই এই সেন্সর বোর্ডে থাকা সত্ত্বেও তাদের প্রেতাত্মারাই এই সিনেমাটা আটকে দিয়েছে। তাহলে চিন্তা করা যায় সে কি পরিমাণে বাজে বা নোংরা জিনিস এটার ভিতরে মানুষের ইসলাম এবং মুসলমানের ধর্মীয় অনুভূতির সাথে সাংঘর্ষিক এই সিনেমা তৈরি করেছে, সেটা আপনারা সহজে অনুমেয়। সো এখন সময় এসেছে, আপনারা যদি মুসলমান এবং ইসলামের অস্তিত্ব বা আমাদের কৃষ্টি, আমাদের ধর্মীয় অনুশাসন, আমাদের সামাজিক ন্যায় বিচার, আমাদের কালচারাল যে আইডেন্টিটি, এটা যদি রক্ষা করতে হয় এ সমস্ত লুচ্চা বাটপারদেরকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে। আর এই টেনে নামার জন্য আমাদের উচিত এখন সর্বাত্মকভাবে যে যার যার স্থান আছে সেই স্থান থেকে ভয়েস রেজ করা এবং রাস্তায় নেমে আসা। সবাইকে ধন্যবাদ। হোপ দিস গাই উইল be removed from the positions and till then thank you very much.